টাঙ্গাইলের পূর্বাঞ্চলের পাথরঘাটা সিঙ্গারডাক এলাকায় বংশের নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার ফলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দিকের সেবা ও অধিকারগুলো থেকে অনেকটাই বঞ্চিত এলাকার মানুষ। এমনটাই অভিযোগ তাদের। টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত স্রোতস্বিনী বংশাই নদী এখন পাথরঘাটা, তরফপুর, খলিয়াজানি, সিঙ্গারডাক ও পৌলিসহ এসব এলাকার মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকেই এলাকার মানুষের দাবি ছিল একটি ব্রিজ নির্মাণের। তবে দীর্ঘ 50 বছর পার হলেও কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি জনপ্রতিনিধিরা। শুকনো মৌসুমে নদীতে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে পারলেও বর্ষা মৌসুমে জেলা সদর ও উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। যত জনপ্রতিনিধি আইছে তারাই বলে যে এত হইতাছে, কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজটা আমাদের হইল না। আমাদের এই এলাকাটা মনে হয় বাংলাদেশের বাইরে বইরে গেছে। যদি বাংলাদেশের বাইরে না পড়তো তাহলে অবশ্যই এই জায়গাটা আমাদের সরকারের চোখে একবার হইলেও পড়তো। প্রতিদিন মাদ্রাসায় যায়, ওই পার ব্রিজ না থাকার কারণে খুব কষ্ট হয়। একটা ইমার্জেন্সি রোগী তাকে নিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে সে নিয়ে রাস্তাতে অর্ধেক জীবন শেষ হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে এই ব্রিজটি এস্টিমেটে শেষ হয়ে এটা অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। যে আমরা হেড অফিস থেকে অনুমোদন পাবো, সেই অনুমোদন পাওয়ার পরে এটা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যাবে। নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এটা টেন্ডার হবে। এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দ্রুততম সময়ে বংশাই নদীর উপর নির্মিত হবে স্বপ্নের ব্রিজ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।